নিরাপত্তা সপ্তাহ একদিকে যেমন পালন হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, এর পাশাপাশি আজকে আমরা দেখতে পাচ্ছি কাপা ট্রাফিক গার্ডে, যেখানে জেঠিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক উত্তম সরকার উপস্থিত রয়েছে এবং ট্রাফিক অফিসার কাপার কুতুবুদ্দিন স্যার তিনিও উপস্থিত রয়েছেন। আজকে কিন্তু বিশেষভাবে এক অভূতপূর্ব আমরা ঘটনা দেখতে পারলাম, যেখানে কিছু ইকুইপমেন্টস প্রদান করা হচ্ছে, যেখানে সিভিক ভাইদের হাতে তাদের প্রদান করা হলো এবং এই সমস্ত কিছু বিস্তারিত আমরা আমাদের টিয়ার স্যারের কাছ থেকে জানার চেষ্টা করব। স্যার, যদি আমাদের একটু বিস্তারিতভাবে বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিট, কিছু ইকুইপমেন্ট দেওয়া হচ্ছে, এর পাশাপাশি পথ নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করতে দেখেছি, সেটা যদি আমাদের একটু জানান। আজকে আমরা মনসুন কিট বিতরণ করলাম, যেটা ব্যানারে আপনি দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির সময়ে রাস্তার উপর দাঁড়িয়ে সিভিকরা যেভাবে ডিউটি করে ওটা খুব টাফ। এবার কিছু কিট যদি ওদের কাছে থাকে বা অ্যাজ এ আমব্রেলা বা রেনকোট, এগুলোতে ওদেরকে অনেক সুবিধা হবে, কাজ পরিচালনা করতে সুবিধা হয়, তার জন্য অ্যাকচুয়ালি ওদেরকে ওই কিটগুলো বিতরণ করা। আজকে তাও কত সিভিক ভাইদের হাতে আজকের এই ইকুইপমেন্টস তুলে দেওয়া হলো এবং কটা সিসিটিভি আজকে মোতায়েন করা? আজকে টোটাল 55 জনকে এই কিট দেওয়া হলো এবং 10টা সিসিটিভি ব্যবসায়ী সমিতি আমাদেরকে গিফট করেছে, যেটা আরও এমএলএ সাহেব যেটা বললেন আরও 10টা গিফট করবেন। 20টা ক্যামেরা এই রাস্তায় লেগে গেলে আই হোপ ওটা খুব ভালো অ্যাচিভমেন্ট হবে। কথায় আছে না, জনতা জনার্দন, অর্থাৎ আম জনতা যেটা রায় দেবে সেটাই কিন্তু ফাইনাল হবে। মানুষ কি বার্তা দিচ্ছেন, আম জনতা ঘরের নারীরা তারা কি বলছেন সেটা একটু তুলে ধরবো। দেবাই, আপনারা সাধারণ মানুষ, একজন ঘরোয়া নারী, কথায় বলে আমরা নারী আমরাই সব পারি, তো সেখানে দাঁড়িয়ে আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই যে উদ্যোগ, এই যে সিসিটিভি মোতায়েন করা, সিভিক ভাইদের হাতে কিছু ছাতা রেইনকোট প্রদান করা, এইটা সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, এই উদ্যোগটা সত্যিকারের প্রয়োজন ছিল। কারণ কি, মানুষ সত্যি পথ চলতি মানুষ যারা, তাদের জীবনের সময়ের এত বেশি অভাব, এত তাড়াহুড়ো তারা করে যে আমার কারণে না হোক অন্যের কারণে কোনো সময় বিপদ এসে উপস্থিত হয়। তো সেই ক্ষেত্রে পুলিশ তৎপর বলে সবসময় এদের নজরে রাখে বলেই কিন্তু এই এলাকায় যে পরিমাণে আগে অ্যাক্সিডেন্ট হতো বা লোকে যেভাবে মৃত্যুর সম্মুখীন হতো, এখন পুলিশ তৎপরতা বেড়েছে বলেই অনেক অ্যাক্সিডেন্ট কমে গেছে। অ্যাক্সিডেন্ট জোন যেগুলো আছে সেই জোনগুলোতে আপনার ট্রাফিক ভলেন্টিয়ার বলুন, যারা যেভাবে সহযোগিতা করে, সত্যি তাদের তৎপরতা ভূমিকা দেখে আমাদের অনেক সময় ভালো লাগে। তবে কিছু ক্ষেত্রে মানুষ ওই যেহেতু প্রকল্পগুলো আমাদের মমতাদি অনেক রকমের প্রকল্প করেছে, যে প্রকল্পগুলোর দ্বারা মানুষ উপকৃত হয়েছে, এটাও কিন্তু একটা ভালো প্রকল্প, যে প্রকল্পগুলোর দ্বারা আপনারা সাধারণ মানুষ বেনিফিটটা নিতে পারছে। কারণ কি, যে আমাদের হেলমেট ব্যবহারের জন্য যে তৎপর ভূমিকা পুলিশ নেয়, ওটা কিন্তু আমাদের নিজেদের সুবিধার্থেই। কারণ দেহটা আমার, গাড়িটা আমার, পরিবারটা আমার। পুলিশ শুধু তৎপরতা নিয়ে এই জিনিসটা সম্পন্ন করছে। এটা এই যে আজকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হলো, এই ক্যাম্পটাতে সত্যি মানুষের সচেতনতা বৃদ্ধি যদি না হয়, কখনোই আইন শৃঙ্খলা ঠিক মতো হবে না যদি পুলিশ প্রশাসনের সঙ্গে মানুষ সহযোগিতা না করে। প্রত্যেকটা মানুষকে সহযোগী ভূমিকা নিতে হবে, তবেই এই যে অনুষ্ঠানটা আজকে হলো এটার সার্থকতা তবেই প্রমাণ হবে। এই হলো ব্যাপার। আমার নাম রীতা ঘোষ, আমি মাঝিপাড়া পলাশী গ্রাম পঞ্চায়েতের সদস্য। সাধারণ মানুষ, আম জনতার রায় আমরা নিয়ে নিলাম। পুলিশ প্রশাসনের এই ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে।
কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।